বন্ধুরা, পরীক্ষিতের দ্বারা পরীক্ষিত এই রেমেডি মাত্র 1 চিমটি চুলের মধ্যে ব্যবহার করলে এত পরিমাণে লম্বা করে দিয়েছে যে সবাই অবাক হয়ে গেছে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল কিন্তু বাড়তে শুরু হয়ে গেছে, যাদের চুল অতিরিক্ত পরিমাণে পড়ছিল তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, সাথে সাথে চুল মোটা ঘন মজবুত বানিয়ে দিয়েছে মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে। আজকের এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে, একদম ফ্রিতে কিন্তু ঘরে বসে করে নিতে পারবে। চুলকে কিভাবে দ্রুত লম্বা ও ঘন করা যায়, মোটা করা যায়। অনেক লোক কিন্তু এটার ব্যাপারে ফিডব্যাক পাঠিয়েছে, ফটো শেয়ার করেছে, যাদের বিফোর আপডেট রেজাল্ট দেখিয়েছে এবং তারা নিজেরাই এত পরিমাণে হয়রান হয়ে গেছে চুল দেখে। আর একদম ছোট ছোট যাদের চুল ছিল তাদের চুল কিন্তু লম্বা হতে শুরু হয়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে। যাদের মাথা বা সিটি ফাঁকা হয়ে গেছিল, টাক পড়ে গেছিল, স্ক্যাল্পে চুল ছিল না, সবার কিন্তু নতুন করে চুল হয়ে গেছে। এখন তারা নিজেরাই মুশকিলে পড়ে গেছে যে কি করে এত বড় চুল হয়েছে। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনারা কিন্তু চুলের মধ্যে যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে। সেটা বিশেষ কারণটা কি সেটা আপনাদেরকে বলি। দেখুন, আমরা কি করি, শ্যাম্পু করলে এমনি কিন্তু একটা দুটো যার যেরকম চুলের লেন্থ সেই অনুযায়ী কিন্তু আমরা 2 প্যাকেট শ্যাম্পু নিয়ে কিন্তু ব্যবহার করে ফেলি মাথার মধ্যে, বা কোনো ব্র্যান্ডেড শ্যাম্পু নিয়েও আমরা ব্যবহার করি। কিন্তু তার মধ্যে কিছু উপকরণ তো আমরা মেশাই না, কিন্তু আজকে তার মধ্যে কিছু উপকরণ দিয়ে মিশিয়ে আজকে যেই শ্যাম্পুটা আমি তৈরি করব বাড়িতে আপনাদেরকে শেয়ার করব, এবং সেটা মাথার মধ্যে ব্যবহার করলে প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যাবে, চুল পড়া বন্ধ হবে, অকালে চুল পাকা বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখন একটা লোহার তাবা বসিয়ে দিয়েছি, এই তাবার মধ্যে প্রথম উপকরণ দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরে কি করে, চুলটাকে কালো করতে যেমন সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে। আজকে তাই বাড়িতে শ্যাম্পু যে তৈরি করব সেই শ্যাম্পুর মধ্যেই কিন্তু এই কালো জিরে পাউডারটা আমি মেশাবো। তার কারণে একটু ড্রাই করে নিতে হবে। দেখুন, হালকা আঁচে নাড়তে নাড়তে কিন্তু একবারে ড্রাই হয়ে গেছে। এরপর এটা ফাঁকা করে দিয়ে মাঝখানে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি। দেখুন, এতটা হলুদ হলেই কিন্তু হয়ে যাবে। এরপর এটাও কিন্তু হালকা আঁচে একবারে ড্রাই করে নিতে হবে। দেখুন, হলুদের গুঁড়িটাও কালারটা একবারে পরিবর্তন হয়ে গেছে। এটা পুড়েও ফেলবো না এবং এটাকে বেশি কালোও করা যাবে না, কারণ এটা তো শ্যাম্পুর মধ্যে ব্যবহার করব, সেই কারণে কিন্তু হালকা করে জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে আর কালারটা পরিবর্তন করে নিতে হবে। এটা ব্যবহার করলে অকালে চুল পাকা বন্ধ হবে। যদি আপনাদের দেখবেন চুলের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে যে ডোকাটা ফেটে যায় চুলের, আর দেখবেন যে স্ক্যাল্পের মধ্যে মরা চামড়ার সৃষ্টি হয়, সেটা কিন্তু হবে না এই হলুদের গুঁড়িটা যদি আপনারা ব্যবহার করেন। আমি এরপর বাটির মধ্যে তুলে নেব। শিলনোড়ার কাছে চলে এসেছি, এটা ভালো করে এরপর আমি গুঁড়িয়ে নেব। একবারে মিহি করে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, আর একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নেব চিনি। দেখুন, 1 চামচ চিনি নিয়ে নিলাম। এই চিনি কিন্তু স্ক্যাল্পের মধ্যে ময়লা পরিষ্কার করে ফেলবে, তার কারণে কিন্তু চিনিটা ব্যবহার করছি। এর পরের উপকরণ হচ্ছে পাতি লেবু। পাতি লেবুর রসটা চিপকে নেব চিনির মধ্যে। এটা ব্যবহার করলে কি হবে, যত খুশকি আছে সব কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, তার কারণে কিন্তু পাতি লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এরপর কি করব, ভালো করে এই চিনি আর পাতি লেবুটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব, এখানে অ্যালোভেরা জেল নিয়েছি। অ্যালোভেরা জেল কি করে, চুলটাকে কিন্তু সুন্দর শাইনি সিল্কি করবে, কোমল করবে, তার কারণে কিন্তু অ্যালোভেরা জেলটা আমি ব্যবহার করছি। এরকম যদি আপনারা তৈরি করে বাড়িতে শ্যাম্পুটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। বন্ধুদের যদি আজকের ভিডিও হেল্পফুল হয়ে থাকে বা আপনাদের কাজে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। দেখুন, সুন্দর করে কিন্তু আমি অ্যালোভেরাটাও মিশিয়ে নিলাম। আরো দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এর সঙ্গে আরো কয়েকটা উপকরণ দেব। এর পরের উপকরণ হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এখান থেকে একটা ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি। এটা চুলের গোড়াতে পুষ্টি জোগাতে সাহায্য করবে। একটু ফুটো করে নেই, ফুটো করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, একটা হলেই কিন্তু হয়ে যাবে।
আর যদি প্রচুর পরিমাণে চুলটা বড় হয় বা গজে হয় তাহলে কিন্তু আপনারা দুটো এখানে ব্যবহার করবেন। দেখুন আমি এখানে একটাই ব্যবহার করলাম, কারণ আমার চুল তো খুব একটা বড় না, ছোট, কিন্তু সেই জন্য আমি একটাই ব্যবহার করলাম। দেখুন এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরের উপকরণ হচ্ছে আমি যে কালো জিরে হলুদ দিয়ে পাউডারটা তৈরি করলাম, এই পাউডারটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ হচ্ছে এখানে দেখুন আমি নিয়েছি ক্লিক প্লাস শ্যাম্পু। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা শ্যাম্পুটা ব্যবহার করবেন। এখানে মোট আমি 2 প্যাকেট শ্যাম্পু নিয়েছি। দেখুন এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই শ্যাম্পুটা প্রচন্ড পরিমাণে কিন্তু উপকারী, কারণ এর মধ্যে মিল্ক আছে এবং ডিম আছে, তার কারণে কিন্তু আমি এটাই ব্যবহার করি। আপনারা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন, যে আমি এটা ব্যবহার করছি বলে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। দেখুন সুন্দর করে এরপর কিন্তু মিশিয়ে নিতে হবে, ব্যাস তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই ম্যাজিক্যাল শ্যাম্পুটা। আপনারা যদি এইভাবে তৈরি করে মাথার মধ্যে ব্যবহার করতে পারেন, আমি বাজি ধরে বলতে পারি প্রচন্ড পরিমাণে উপকার পাওয়া যাবে। দেখবেন অনেকে শ্যাম্পু করতে করতেও কিন্তু চুল উঠে যায়, সেটাও কিন্তু রোধ করতে সাহায্য করবে। দেখুন এটা তো একদম তৈরি হয়ে গেল। এরপর আমি চলে যাব শ্যাম্পু করে নেব। দেখুন একদম কিন্তু কলপাড়ে চলে এসেছি। এরপর এটা নেওয়ার পদ্ধতি বলে দেব। প্রথম কিন্তু জল নেবেন না, এইভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে নিতে হবে। দেখুন কালারটা তো দেখেই বুঝতেই পারছেন কত সুন্দর এসছে। এরপর এইভাবে কিন্তু একটু ভালো করে স্ক্যাল্পের মধ্যে এইভাবে একটু কিন্তু ঘষে ঘষে মাসাজ করবেন, তারপরে কিন্তু এটা জল দিয়ে ধুতে হবে। আমি প্রথমে ভালো করে লাগিয়ে নেই পুরো মাথাটা। দেখুন সুন্দর করে কিন্তু একবারে স্ক্যাল্পের থেকে লেন্থ পর্যন্ত আমি লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি জল দিয়ে ভালো করে এটা ধুয়ে একবারে পরিষ্কার করে আসছি। একদম স্নান করে চুলটা শুকনো করে কিন্তু চলে এলাম। দেখুন চুলটার মধ্যে কত সুন্দর শাইনি ভাব এসছে। আমি কিন্তু ওই 2-4 দিন আগে আবারও কিন্তু একটু চুলটা কেটেছি, তার জন্য একটু কিন্তু লেন্থ ছোট লাগবে, কিন্তু গজে অনেকটাই থাকবে। আমি আমার মতন করে কেটে নিয়েছি। আর দেখুন আপনাদেরকে আমি একটু আঁচড়ে দেখাই, বিন্দু মাত্র একটাও কিন্তু চুল উঠবে না, এত সুন্দর। সবাই জানেন যে কোঁচকানো চুলের মধ্যেই কিন্তু একটু দেখবেন যে জট ভাবটা বেশি হয়, কিন্তু আমার চুলের মধ্যে জট ভাব হয় না বা চিরুনি করলে চুল কিন্তু ওঠে না। আমি এইগুলো ফলো করি বলে আমার চুলটা কিন্তু খুব সুন্দর আছে। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে আমি শেয়ার করেছি বা আমি নিজে ব্যবহার করলাম, আপনাদেরকে দেখালাম প্রমাণ সহ, প্রত্যেকের ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।